আসসালামু আলাইকুম। সেদিন গিয়েছিলাম একটি রিসেপশন প্রোগ্রামে অ্যান্ড রিসেপশনটির আয়োজন করা হয়েছিল ঢাকা কনভেনশন সেন্টারে। এই সেন্টারে আমার অনেকবার যাওয়া হয়েছে, অনেক বিয়ের দাওয়াত এই সেন্টারে পেয়েছি। রিলেটিভসদের অনেকেরই বিয়ের প্রোগ্রাম এখানে করা হয়েছে। আর প্রোগ্রামে যেই দেখি অনেক পরিমাণে ভিড় ছিল, আর ফাওয়াদের হঠাৎ করে ড্রেসটা একটু খুলে গিয়েছিল, তাই ওর বাবা আবার ঠিক করে দিচ্ছিল। ২ ফ্লোরেই প্রচুর পরিমাণে ক্রাউড ছিল, আর আমার হাজবেন্ডের হঠাৎ করে তার ফ্রেন্ডদের সাথে দেখা হলো। তো ভাইয়ারা সবাই কথা বলায় ব্যস্ত ছিল, আর আমি একটু বউয়ের ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে ফাওয়াদও ওর ফ্রেন্ডদেরকে পেয়ে আবার দুষ্টামি করছিল, খেলছিল। আমি বাচ্চাদের আবার একটু ভিডিও করে নিলাম আর একটু পিকচার তুলে নিলাম। আমি নিজে কি পিকচার ভিডিও তুলবো, আমি আমার ভিডিও পিকচার তোলার কথা ভুলেই গিয়েছিলাম। তো আমি বাচ্চাদেরই একটু ভিডিও নিচ্ছিলাম, পিকচার তুলছিলাম। ভালোই লাগছিল মাশাআল্লাহ। এই যে এখানে ভাইয়া এসে বাচ্চাদের সাথে আবার একটু দুষ্টামি করছিল, পিকচার তুলছিল। আর আমার বাচ্চাটা সেদিন তার ফ্রেন্ডদেরকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। ওরা লুকোচুরি খেলছিল, আমি ওর ভিডিও নিচ্ছিলাম, তখন আমাকে ও বলছিল যে মা চুপ, কাউকে বলো না আমি এখানে। মানে আমার হাসিও পাচ্ছিল দেখে, আবার খুব ভালোও লাগছিল। তো হঠাৎ করে মনে পড়লো আমরা কিছু ভিডিও পিকচার তুলে নেই, কারণ আমাদের কোনো ভিডিও পিকচার কোনো কিছুই তোলা হয়নি। তাই আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর আমার হাজবেন্ড এই যে আমার সাথে আবার দুষ্টামি করছিল, আমাকে শুধু হাসানোর চেষ্টা করছিল। তো আমি এর মধ্যে আমার নিজের কিছু সেলফি ভিডিও তুলে নেই। যেহেতু অনেক বেশি ক্রাউড ছিল, তাই তেমন ভালো কোনো পিকচার ভিডিও তুলতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর কি। তো আমার হাজবেন্ডের সাথে যেহেতু আমার পারফেক্ট কোনো পিকচার তোলা হয়নি, তাই আমরা একটু আবার পোজ দিচ্ছিলাম, একটু সুন্দর কিছু ভিডিও পিকচার তুলে নিয়েছিলাম। আর আমার হাজবেন্ড বলল যে আজকে তোমার কোনো পিকচার তোলা হয়নি, তাই সে আমার ভিডিও পিকচার তুলে দিচ্ছিল। আর সেদিন এতটাই ক্রাউড ছিল, রিলেটিভসদের অনেকের সাথেই দেখা হয়েছে, ভাবিদের সাথে দেখা হয়েছে, কিন্তু কারোর সাথে যে ভিডিও করব, পিকচার তুলব, সেই কথাটা আর মাথায় ছিল না। হঠাৎ করে আমার হাজবেন্ড দুয়া বাবুকে নিয়ে আসলো, তো একটু দুয়া বাবুর সাথে আমার হাজবেন্ডের একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর মাশাআল্লাহ বাবুটা এত বেশি শান্ত। অনেকটাই লেট হয়ে যাচ্ছিল, তো আমরা সবাই খাবারের জন্য নিচে চলে আসি। আর নিচে নেমেও দেখি অনেক বেশি ভিড়। তো ভিড় দেখে ফাওয়াদ আবার ওর বাবাকে একটু বিরক্ত করছিল, কোলে ওঠার জন্য বায়না ধরছিল। এত বেশি মানুষ দেখে ফাওয়াদ অনেক বেশি বিরক্ত করছিল, সেখানে আর কি ও থাকতে চাচ্ছিল না। তো অবশেষে আমরা সবাই একসাথে খাবারের জন্য বসে পড়ি। খাবার টেবিলে বসেও সবাই খুব হাসি ঠাট্টা করছিল, কারণ সবাই একসাথে দেখা হলে যা হয় আর কি। তো এখানে ফাওয়াদের আবার মন খারাপ ছিল, আমি ওর মন ভালো করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি যতটাই চেষ্টা করি ফাওয়াদ আরো বেশি বিরক্ত হয়ে যাচ্ছিল, রাগ হয়ে যাচ্ছিল। রাগ হলেও আমি যখন ওর সাথে বারবার দুষ্টামি করছিলাম, তো আবার ও নর্মাল হয়ে গিয়েছিল। তখন আবার ও আমাকে সরি বলছিল, কারণ আমি না আবার রাগ করি, কষ্ট পাই। তা আমার ফাওয়াদ বাচ্চাটা এরকমই, ও রাগ হয়, কিন্তু আবার আমি যদি বেশি কষ্ট পাই, সে আবার আমাকেই সরি বলতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা উপরে চলে আসি। আমার এমনিতে একটু ঠান্ডা লেগেছিল, ভেবেছিলাম গরম কফি খাবো, কিন্তু এতটাই ভিড় ছিল, তো আমি আর কফি নিতেও পারিনি, ভুলে গেছি আর কি, উপরে চলে গেছি। তো আর কফি খাওয়া হয়নি। আর উপরে যাওয়ার পর ফাওয়াদ অনেক বেশি রাগ করছিল, কারণ ওকে খেলতে দিচ্ছি না। তাই ভিড় থাকার কারণে ফাওয়াদ বারবার পড়ে যাচ্ছিল, ব্যথা পাচ্ছিল। তো এই জন্য ওর বাবা ওকে কোলে নিয়ে নেয়, আর ও কোলে থাকবে না, পিকচার তুলবে না, ভিডিও করবে না, ও শুধু আর কি দৌড়াদৌড়ি করবে। তো যেহেতু অনেক বেশি ভিড় ছিল, তাই ওর বাবা ওকে কোলে নিয়ে নিয়েছিল। আর এরপর যখন একটু মানুষজন কমে গিয়েছিল, তখন ফাওয়াদকে আবার নামিয়ে দিই, ও আবার ওর ফ্রেন্ডদের সাথে একটু আবার খেলাধুলা করে। আমিও ভাবিদের সাথে একটু কথা বলছিলাম, কারণ আবার না কবে দেখা হয়, কারণ অনেকদিন পরই আমাদের দেখা হয়। আগে তো অনেক বেশি বের হওয়া হতো, এখন তেমন একটা বের হওয়া হয় না। দেন সবার সাথে কথা বলে বিদায় নিয়ে নিয়েছিলাম, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আর আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম, তাই আর লেট করিনি। তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। সবকিছু মিলিয়ে দিনটি খুব বেশি ভালো না গেলেও খারাপ যায়নি। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।